হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর দেখো আজকে আমি আর আমার মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি। মানে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি প্লাস আমার একটা বন্ধুর বাড়ি। আর এইটা আমার মা, ঠিক আছে, মুড়ি খাচ্ছিল। আর আমার মায়েদের ঘরটা দেখো কতটা মানে ভাঙাচুরা হয়ে গেছে ঘরটা, এটা সারাতে হবে। তো এই বর্ষায় খুবই কষ্ট হচ্ছে মায়েদের। এই যে দেখে নাও, টালি টালি সব নষ্ট হয়ে গেছে। আর এই রুমটাতে আমার ঠাম্মি থাকে, ঠিক আছে। তো চলো আমি আমার ঠাম্মিকেও দেখাচ্ছি। ঠাম্মি ঘাটে বসে আছে, এই যে ঠাম্মি ঘাটে। তো তারপর দেখো আমার বাপের বাড়িটা আজকে তোমাদের দেখিয়েই দিলাম কিরকম। হয়তো বড় লোক নয়, জানি আমি সেটা। তো সেটা কমেন্ট করে কারোর বলার দরকার নেই যে তোমার বাপের বাড়ি এরকম সেরকম। আমার বাপের বাড়ি সেটা একান্তই আমার। আর আমার ওই জায়গাটা খুব ভালোও লাগে, আমি যাই, ঠিক আছে। তো যাই হোক, তারপর আমরা অনুষ্ঠান বাড়ি চলে এলাম। আর এখানে আসা মাত্রই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। তো তারপর এখানে লস্যি খাচ্ছিলাম সবাই আমরা, আমার দিদি আমি, আমরা সবাই এসেছি মায়ের বাড়ি। আর আমার এই বন্ধু বোন যাই হোক, বাড়িটা কিন্তু পাশাপাশি রয়েছে, বেশি দূরে নয়। আর এখানে ফুচকাটা খাচ্ছিলাম, ঠিক আছে। তো চলো, ওদের কিন্তু ফুচকা আর লস্যি যে যত ইচ্ছা খাচ্ছিল, তো সেরকম ব্যবস্থা রেখেছে। আর এই যে মহারানী, একে তোমরা দেখে নাও। তো এরই ছেলের আজকে অন্নপ্রাশন। আর বললাম যে আমার বন্ধু বলো, বোন বলো, যাই বলো, তো আমরা কিন্তু একই ক্লাসে একসাথেই পড়তাম। আর ওর বাবা কিন্তু আমার কাকু হয়, ঠিক আছে। তো সেই জন্যেই আমি এভাবে বলছি। তো ও সব মিষ্টিগুলো সব গোছাচ্ছিল, দেখো আমরা একসাথে সবাই এসেছি যেহেতু, তো মিষ্টিগুলো সব গুছোচ্ছিল। আর বলছিল গিফটগুলো সব মানে যখন কচিটা বসবে স্টেজে তো সেখানে দিয়ে দিতে। আর এই যে পুচকি কচিটা, ঠিক আছে। তো এই পুচকুটা কি বলবো, এত বিচ্ছু, শুধু কান্না করছে আজকে। তো কেন জানি না, ওই যে এখানে সব বসে রয়েছে, ওখানে ছবি তোলা চলছে ওদের। আর আমি এখানে একটু ওদের সাথে ভিডিওটা বানিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো যাই হোক, আবার এখানেও ফটোশ্যুট হচ্ছিল। আর হ্যাঁ, কিন্তু মানে ভাতটা খাওয়ানোর সময় আমি ঠিক উপস্থিত ছিলাম না, তাই সেই সময়টা আমি থাকতেই পারিনি। আর কচিটা ভীষণ ছটফট করছিল, এই পুচকু কচিটা। তো চলো, তারপর গিফটগুলো দেওয়ার পালা। এই যে আমার দিদি গিফট দিচ্ছে, তো আর আমার বোনও রয়েছে, এই যে গিফট দিল। তারপর চলো, আমিও একটু গিফট দিয়েছি, আমি কিন্তু একটা চেন দিয়েছি, তো সেটাই আমি পরাচ্ছিলাম। আর পুচকু কচিটা ভীষণ কান্না করছিল। মানে অন্নপ্রাশনের দিন সব বাচ্চারাই কান্না করে, তো ও কান্না করছিল। তো চলো যাই হোক, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, এই যে। হ্যাঁ, তবে কিন্তু এটা কিন্তু নিরামিষ, কারণ ওদের যেহেতু অনেক ঠাকুর হয়েছে পুজো, সেই কারণেই নিরামিষ হচ্ছিল। ঠিক আছে। তো আর আমার দিদির একটু নিরামিষ খেতে কষ্ট হয়, মানে ও ঠিক খেতে পারে না। ঠিক আছে। তো এই যে আমার পিছনে আমার দিদি বসেছে, দিদির মেয়ে আর বোন, আমার একটা বোন, ঠিক আছে, সবাই বসেছে এখানে। তো এই যে দেখে নাও, খাবারটা কিন্তু ভালোই ছিল সবই, আইটেমগুলোও খুব সুন্দরই ছিল, কিন্তু তাও আমার দিদি একটু মাছ মাংস না হলে খেতেই পারে না। তো ওর খুবই কষ্ট হয়, মানে খেয়ে নেবে কিন্তু পেট ভরে হয়তো খায় না, এরকম একটা ব্যাপার ওর। তো আমার খুব একটা অসুবিধে নেই, আমি যা যেমন যেটা পাবো সেটাই খেয়ে নেব। আর খাবারের আইটেমগুলো কিন্তু ভালোই ছিল। তো সাদা ভাত থেকে শুরু করে, রাইস থেকে শুরু করে, আর এটা কিন্তু পনিরের পিস। তো এটাকে সবাই ভুল করে মাছ ভেবেছিল। তো যাই হোক, চলো, তারপর আমার খাওয়া হয়ে গেছে, ওরা খেতে বসেছে এখানে, ঠিক আছে। এই যে, আর আমি ওদেরকে বলতে এসেছি যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এবার চলে যাই। কারণ কি, বৃষ্টিও শুরু হয়েছে, আর বৃষ্টি যখন তখনই আসছে। তো এই মুহূর্তে বৃষ্টিটা থেমেছে, সেই জন্যই চলে যাচ্ছি। আর এই যে, এটাও একটা বোন হয়তো, মানে ওরা দু বোন আসলে, ঠিক আছে। তো চলো, তারপর দেখো ওদের খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে, কিন্তু আমি ওদেরকে জানাতে এসেছি যে আমি সবাইকে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আর আমাদের সেই কিন্তু আসেনি। এই যে আমার দিদি, বোন, কাকি, দিদির মেয়ে, আমার মেয়ে, সবাই কিন্তু আমরা একসাথে করেই বাড়ি আসছিলাম। আর দেখো হেঁটে কেন যাচ্ছি বলো তো, কারণ কি আমাদের বাড়ি থেকে একদমই সামনে,
মানে মায়েদের বাড়ি থেকে, আমার বাড়ি বলতে আমার মায়েদের বাড়ি থেকে একদমই সামনে, তাই জন্যই হেঁটে যাচ্ছিলাম এই পাড়ায় আর সেই পাড়ায়, এরকম একটা ব্যাপার। তো তার কিছুক্ষণ পরেই আমি কিন্তু বাসে বসে পড়েছি বাড়ি আসার জন্য। তো চলো, যাই হোক, আর ভিডিওটা, তো তোমরা সবাই পুচকুটাকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে আর সুস্থ থাকে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।